أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে শুরু করছে সে মহান রবের নামে যিনি অসীম দয়াময় পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বিশ্বাসীরা, তোমরা যারা এক মহান স্রষ্টার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে যেন এক মহান স্রষ্টার জিকির থেকে, তার স্মরণ থেকে যেন দুটি জিনিস তোমাদেরকে ধ্বংস করে না দেয়। কয়টি জিনিস? আবার বলেন। লা তুলহিকুম, খবরদার তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ। আমাদের ধন সম্পদ আছে না নাই? আরে চিল্লে বলে আছে না নাই? কারো কম কারো বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সাবধান, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। আজান হয়েছে, সম্পদের প্রেমে পড়ে জমিনে লেগে আছো, আল্লাহ রাব্বুল আলামিনের আজানের ডাকে তুমি সাড়া দাও নাই, তোমার সম্পদের প্রেমে তুমি পড়ে আছো, এমনটি যেন না হয়। কে বলেছেন? আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। দ্বিতীয় নম্বর আরেকটি কারণ হলো তোমাদের সন্তান সন্ততি। নামাজের সময় হয়েছে, সন্তান কাঁদছে, অথবা নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সন্তান সন্ততির প্রেম প্রীতি ভালোবাসার কারণে ঘরে বসে আছি, মসজিদে আসি না। আছে না নাই? আরে চিল্লে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল মুনাফিকুন, অধ্যায় নম্বর 63, আয়াত নম্বর 11। এখানে ভিতরে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন ঈমানদারদেরকে। কাদেরকে? আমরা যারা নামাজ পড়ি, আমরা ঈমানদার হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের জন্য এই আয়াতের ভিতরে দুইটি উপদেশ দিয়েছেন। কয়টি? আরো আসতে বলেন, কয়টি? দুইটি উপদেশ দিলেন। এক নম্বর উপদেশ হলো সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। দ্বিতীয় নম্বর উপদেশ হলো সন্তান সন্ততিগুলো উত্তম আদর্শ শিক্ষা না দিলে, এবং যদি কোরআন শিক্ষা না দাও, অথবা এই সন্তান সন্ততির প্রেম প্রীতি ভালোবাসায় যেন তোমাদের পরকাল যেন ধ্বংস না হয়। কে বলেছেন? এর আদেশ শোনার পরও যদি তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করো, আল্লাহ পাক বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ পাক বলেন, তারপরও যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ পাক বলছেন ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা সফল হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? আরে চিল্লে বলো, আরে চিল্লে বলো। আমরা সফল হতে চাই, ক্ষতি হতে কেউ চাই? আল্লাহ পাক বলেন, যদি সফল হতে চাও তাহলে শোনো, মুনাফিক যারা, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুনাফিক শব্দের অর্থ হলো সুরঙ্গ। মুনাফিক শব্দের অর্থ হলো সুরঙ্গ। সুরঙ্গ বোঝেন তো? একটা গর্তের এক দিক দিয়ে প্রবেশ করবে, আরেক দিক দিয়ে বের হবে। তার মানে হলো যেই গর্তের দুটি মুখ থাকে। কয়টি মুখ? দুই মুখী। এমন মানুষের চরিত্র আছে যাদের চরিত্রের ভিতরে দুইটা চরিত্র ফুটে ওঠে। মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনেছি আল্লাহর প্রতি, আল্লাহর হুকুম ছাড়া আমার জীবনে আমি আর কিছু চাই না, কিন্তু সে দেখা যায় আল্লাহর হুকুম ছাড়া মানুষেরও গোলামি করে, দাসত্ব করে। আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? আল্লাহ বলছেন, কোরআন সুন্নাহর আলোচনা হবে যেখানে তুমি যাবে, সেখানে কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব নিষেধ করেছে এখানে যাওয়া যাবে না, তাহলে বুঝতে হবে ওই গোমরাহির ভিতরে আছে। কি বলেন? ও গোমরাহির ভিতরে আছে। এই জন্য ভাইয়েরা আমার,
মুনাফিক শব্দের অর্থ হলো সুরঙ্গ, মুনাফিক শব্দের অর্থ হলো দ্বিমুখী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ যখন ঈমানদার হয়, ঈমান আনার পরে সে মৌখিকভাবে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বনবীকে আদর্শ হিসাবে মানি, অন্তরের ভিতরে তার কপটতা থেকে যায়। সামনাসামনি আমি ইসলাম মানি, আভ্যন্তরিকভাবে মুশরিকদের সাথে সম্পর্ক রাখে। আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? তাহলে তার ভিতরে কয়টি মুখ পাওয়া গিয়েছে? চিল্লে বলে কয়টি? আর আস্তে বলে কয়টি? ওর ভিতরে দুইটি জিনিস পাওয়া গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর ভিতরে ইসলামের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করেছে যারা, তারা হলো মুনাফিক। তারা কি? কাফের যারা স্পষ্টভাবে তাদেরকে বোঝা যায়, তাদেরকে চেনা যায় এই ব্যক্তি কাফের, আল্লাহর প্রতি মানে না, এই ব্যক্তি হিন্দু বৌদ্ধ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই লোকটা হিন্দু ধর্মের, এই লোকটা খ্রিস্টান ধর্মের, এদেরকে স্পষ্ট বোঝা যায়। কিন্তু মুনাফিক ধরাটা খুবই কঠিন, মুনাফিক ধরাটা খুবই কঠিন। এই জন্য আল্লাহ বলছেন মুনাফিকের থেকে তুমি বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন কারীমের সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এটা নাফিক শব্দের এক বচন, বহু বচন মুনাফিকুন। একজন শুধু মুনাফিক হয় না, বহুজন আছে, হাজার হাজার মানুষ আছে যারা আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, ঈমান আছে বলে সমাজে আমরা নিজেদেরকে পরিচয় দেই। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তোমার ঈমান নাই। আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا, ওরা বলে আমরা জমিনের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করি না, কিন্তু আসলে এরাই কিন্তু বিশৃঙ্খলা করে। এখানের কথা ওখানে আসে না নাই? আরো চিল্লে বলে আসে না নাই? পীর সাহেব হুজুরের কাছে গিয়ে ভালো থাকার জন্য মুরিদ সাহেব গিয়ে ভালো ভালো কিছু কথা বলে, গোপন কথা আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন সাবধান সাবধান, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক যদি হও তুমি ইহ জগত শেষ, আখিরাত। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যেই ব্যক্তি মুনাফিক হবে ওই ব্যক্তির স্থানটা হবে জাহান্নামের ধার গড়ায়, জাহান্নামের অতল দেশে, জাহান্নামের অতল দেশে। এই জন্য আমাদের জায়গা জান্নাতে চাই না জাহান্নামে চাই? চিল্লে বলো, জান্নাতে চাই না জাহান্নামে চাই? জান্নাতে যদি থাকতে চাই আমাদেরকে পাক্কা ঈমানদার হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সূরা মুনাফিকুনের ভিতরে 2টি অধ্যায় দিয়েছেন, 2টি পরিচ্ছেদ দিয়েছেন। প্রথম পরিচ্ছেদের ভিতরে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, দ্বিতীয় পরিচ্ছেদের ভিতরে ঈমানদারদের বৈশিষ্ট্য আছে না নাই? এই জন্য বন্ধুগণ আবার সূরাতুল মুনাফিকুন, এই সূরাটির নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। মুনাফিকুন সূরার প্রথম আয়াত থেকে। সবাই আমার সাথে পড়ুন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার সামনে মুনাফিকরা আসবে আর ওরা বলবে, ক্বালু তারা বলবে, নাশহাদু আমরা সাক্ষ্য দেই, ইন্নাকা নিশ্চয় হে নবী আপনি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল ছাড়া আর কিছুই নয়। দেখছেন দেখছেন তাদের বিষয়টা? ওরা রাসূলের কাছে আসবে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন নবীকে, হে রাসূল আমি আপনাকে বলে দিচ্ছি আপনার কাছে এমন এক শ্রেণীর লোক আসবে যারা এসে বলবে, ক্বালু নাশহাদু হে রাসূল নিঃসন্দেহ আমরা সাক্ষ্য দিই আপনাকে, আপনি জি হুজুর আপনাকে সাক্ষ্য দিচ্ছি, লা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রসুল ছাড়া আর কিছুই। দেখছেন আল্লাহ তাআলা এই আয়াত থেকে এই সূরাটির নামকরণ করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন নিশ্চয় তোমরা যারা স্বীকৃতি দিচ্ছ ইন্নাকা লারাসূলুহু
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন, নিঃসন্দেহ বেশক কোনো সন্দেহ নাই, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিন, কাদের ব্যাপারে? কথা বলেন না, কাদের ব্যাপারে? আয়াত থেকে তো আমরা বুঝতে পারেন, ইন্নাল মুনাফিকিনা, নিঃসন্দেহ মুনাফিকরা, লাকাযিবুন, এরা মিথ্যেবাদী, এরা মিথ্যেবাদী। এরা আপনাকে বলছে আপনি আল্লাহর রাসূল, মুখে মুখে বলছে, অন্তরে তারা স্বীকার করে নেয়। দেখছেন কার কথা? চিল্লে বলো। হ্যাঁ, এই যে কথাগুলো আল্লাহ তাআলা বাস্তবে দিয়ে দিয়েছেন। এই জন্য বন্ধুগণ আমার, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো ভালো করে অনুধাবন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, সাবধান সেই মুনাফিকি থেকে, তোমরা যারা অন্তরে এক বিষয়কে লালিত পালিত করো, মুখে আরেক বিষয় আছে না নাই। এই জন্য যেই ব্যক্তি সাচ্চা ইমানদার, আমরা তাকে স্বীকৃতি দিব এই লোকটা ইমানদার। আর যেই ব্যক্তি ইমানদার নয়, তার সামনেই বলা যাবে যে আপনি ইমানদার নয়, যেহেতু আপনি কোরআন বিরোধী বলছেন। কথা বলেন। এখন আমরা অনেকে আছি, আল্লাহর ওলিদেরকে খুব বিশ্বাস করি, আত্মবিশ্বাস করি, কিন্তু যাচাই করি না, সার্টিফিকেট যাচাই করি না, তাদের প্রসঙ্গে আমরা ভালোভাবে জানি না। একজনে বলেছে অমুক ব্যক্তি খারাপ, আমি তাকে খারাপ জানছি, এই জন্য কিয়ামতের দিন সেই ব্যক্তির হিসাব আল্লাহর কাছে হবে কি হবে না? আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে মন্তব্য করে, সরাসরি তুমি সেইভাবে তার বিরুদ্ধে মন্তব্য করো না। কেননা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল, অধ্যায় নম্বর 17, কোরআনে কারীমের 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, খবরদার যে বিষয়টা তুমি জানো না ওই বিষয়টা সম্পর্কে বলো না। কে বলেছেন? যেটা তুমি জানো না এই বিষয় সম্পর্কে মন্তব্য করো না, বলো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একজন ব্যক্তি বলেছে আর তুমি তার কান কথা ধরেছ, এই জন্য কানের হিসাব সেদিন আছে না নাই? ইন্নাস সামআ ওয়াল বাসার, এবং তোমার এই যে চক্ষু দৃষ্টি আছে, আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছে, তুমি একটু দেখো তার দিকে, তার বিষয়টা জাস্টিফাই করো, ভালো মন্দ খারাপ জাস্টিফাই করো। ওয়াল বাসার, সেই চোখ দিয়েছে তোমাকে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, তুমি কেন করলে না? তাকে তুমি খারাপ কেন বললে? খারাপভাবে কেন দেখলে? ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা, এবং তোমার যে অন্তর, এই অন্তর দিয়ে ভালো এবং খারাপ বুঝার জন্য, সমঝ নেওয়ার জন্য আমি আল্লাহ দান করেছি, ঠিক কি না? মানুষকে ভালো এবং মন্দ বুঝার জন্য ক্ষমতা দিয়েছেন কে? মানুষ সেটা কি দিয়ে? অন্তর দিয়ে অনুধাবন করে কি করে না? আরে আসতে বলেন, করে কি করে না? কথা কি বোঝা যায়? তো কথা একটু জোরে বলেন যেন শয়তান দৌড় দেয়, ঠিক কি না? কারণ ইমানদার যখন কথা বলবে, শয়তান সেখানে থাকতে পারে না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ভালোভাবে শোনো, আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি নিয়ামত দিয়েছি, অনুধাবন শক্তি দিয়েছি, অন্তর দিয়েছি, এইগুলো সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্নবিদ্ধ করব। প্রশ্নবিদ্ধ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? আরো জোরে বলুন, কে? এই জন্য আমরা আমাদেরকে খুব সতর্ক রাখতে হবে। সূরাতুল মুনাফিকুনের আজকে মূলত আলোচনা হচ্ছে শেষের অধ্যায় নিয়ে, শেষ পরিচ্ছদ নিয়ে, ইমানদারদের কিছু কোয়ালিটি সম্পর্কে নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে বনি মুস্তালিক যুদ্ধে। এই সূরাটি নাজিলকার সময় বলছি, এই সূরাটি নাজিল হয়েছে কোন সময়? বনি মুস্তালিকদের যুদ্ধে। এই সময় এই যুদ্ধটা মূলত 6ষ্ঠ হিজরি অথবা 5ম হিজরির শেষের দিকে বা 6ষ্ঠ হিজরির শুরুর দিকে এই ইয়াটি হয়েছে। তো সুতরাং আসুন আমরা এই সূরাটার হালকা কিছু শানে নুজুল জানি।
এই সূরাটি ওই সকল লোকদের বিরুদ্ধে নাজিল হয়েছে যারা মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত দেখে মদিনাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছিল। এমন এক শ্রেণীর লোক আছে না নাই যারা কারো ভালো দেখলে প্রতিহিংসা আছে? কথা বলেন, আছে না নাই? এই এই লোকের ভালো জিনিসকে নষ্ট করার জন্য তার পিছনে লেগে থাকে, আছে না নাই? এই শ্রেণীর লোকদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এই লোকগুলো যখন মদিনা রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে, তখন ওই মুহূর্তে তারা ষড়যন্ত্র করছে মদিনা রাষ্ট্রকে তারা অ্যাটাক করবে, আক্রমণ করবে, ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর ওহী নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অতি শীঘ্রই আপনি তাদের বিরুদ্ধে প্রতিহত করুন। এইভাবে যখন তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য মুজাহিদদেরকে তৈরি করা হলো, আনসারদেরকে তৈরি করা হলো। মুহাজির এবং আনসার দুই দল লোক। কয় দল? মুহাজির এবং আনসার। যারা মদিনায় গিয়েছে এরা হচ্ছে মুহাজির, মক্কা থেকে মদিনায়। আর যারা ওই মক্কাবাসীর লোকদেরকে জায়গা দিয়েছে, অবস্থান দিয়েছে, ওই সকল লোকগুলাকে বলা হয় আনসার। এই লোকগুলাকে কি বলা হয়? আনসার, সাহায্যকারী। দেখবেন আমাদের এই যে বন্যা হয়েছে, এই বন্যার সময় আমরা যারা খুব কষ্টে ছিলাম, এক শ্রেণীর লোক এসে আমাদেরকে সহযোগিতা করছে, করে নাই? এরা হচ্ছে আনসার। এরা কি কেন সহযোগিতা করছে? তাদের কি আপনি কোনো রিলেটিভ? যারা ত্রাণ দিয়েছে তাদের কোনো রিলেটিভ না। ওরা মুসলমান হিসাবে, ওদের শরীরে যে মুসলমানের রক্ত আছে, আপনার আর আমার শরীরে সেই রক্ত আছে না নাই? এই রক্তের টানে, ইসলামের টানে, আল্লাহর ভালোবাসার টানে এরা সবাই চলে এসেছে আপনাদের আমাদের মাঝে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালোবাসা দিয়েছে কোরআন। কে দিয়েছে? কোরআন দিয়েছে। এই প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, এই সব কিছু দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সতর্ক হও, সাবধান হও মুনাফিকি থেকে। যদি সাবধানতা অবলম্বন না করো তুমি নিজেই ধ্বংস হবে। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে গিয়েছে সেই ব্যক্তি নিজেই ধ্বংস হয়েছে, ঠিক কি না? যেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে যায় সেই ব্যক্তি নিজেই ধ্বংস হয়। এই জন্য আসুন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে দুই শ্রেণীর সাহাবী, এক শ্রেণী হলো আনসার, আরেক শ্রেণী হলো মুহাজির। আনসার এবং মুহাজির দুইজনের ভিতরে একজন নাম হলো জাহজা ইবনে মাসউদ। জাহজা ইবনে মাসউদ। এই দুই শ্রেণীর লোকদের ভিতরে দুইজনের মধ্যে পানির কূপ নিয়ে তাদের ভিতরে একটু বিতর্ক হয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে হাজির হলেন। এই তোমাদের ভিতরে কি হয়েছে? ওরা বলল যে এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে ঝগড়া হচ্ছে। বিশ্বনবী বলছে থামো, এখানে তাদের স্টপ, শেষ, সমাধান হয়ে গেছে। কে বলেছেন? নাতা বলেছেন। কে? বিশ্বনবী বলেছেন। সুতরাং এরপরে আর তাদের আর সামনে আর ঝামেলা হয় নাই। তখন এই সুযোগ পেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি নামাজের প্রথম কাতারে থাকতেন, এই ব্যক্তি আবার বিশ্বনবীর পিছনে থাকতেন, বড় বড় পাগড়ি মাথায় দিয়ে সুন্নত তরিকা ধারি টারি রেখে বিশ্বনবীর পিছনে গিয়ে বলতেন, ওই যে বলছে ইদা জাকাল মুনাফিকুন, হে রাসূল। এরা বলবে ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি রাসূল, নিশ্চয় আপনি রাসূল। এই লোকগুলো, যেই লোকগুলো নবীদের সামনে গিয়ে এত সাধু শাসলো, এই লোকগুলো পাইল সুযোগ। ওই চিন্তা করলো পাইছে এবার সুযোগ, আনসারদেরকে গিয়ে বুঝাতে শুরু করলো, হে আনসাররা, তোমরা এতদিন পর্যন্ত মদিনায় মুহাজিরদেরকে দাওয়াত দিয়েছ, আজ তারা তোমাদের বিরুদ্ধে খেপে গিয়েছে, দেখছো তোমাদের মাথার উপরে লেখে লবণ খাচ্ছে। কে বুঝাচ্ছে? আব্দুল্লাহ ইবনে উবাই। এদিকে তার চেহারার দিকে তাকালে মনে হয় বিশ্ব দরবারের অলি, ঠিক কিনা? বিশ্ব দরবারের অলি এরকম মনে হচ্ছে। সুতরাং সে ষড়যন্ত্র যখন শুরু করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতগুলি একের পর এক বিশ্ব নগরের উপর কি হয়ে গেলেন? নাজিল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সেই সময়ের ঘটনা। কিন্তু এই ঘটনা দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এইভাবে আসবে, প্রত্যেকের জন্য শিক্ষা আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুটি জিনিস যেন তোমাদেরকে ধ্বংসের দিকে না নেয়, একটি হলো সম্পদ, আর একটি হলো সন্ততি। আল্লাহ পাক আবার এইভাবে এই দুনিয়াটাকে খুব সৌন্দর্য করে সাজিয়েছেন।
কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আলী ইমরান, অধ্যায় নাম্বার 3 আয়াত নম্বর 14। আল্লাহ পাক এখানে মানুষদেরকে 6টি লোভনীয় বস্তু দান করেছেন। কয়টি? 6টি লোভনীয় বস্তু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,